হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনাল থাম্বনেল এড করবেন বা থাম্বনেল বানাবেন আপনার ছবি দিয়ে। তো আপনার ছবি দিয়ে যদি থাম্বনেল বানান তাহলে আপনার ছবি এডিট করে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিতে হবে। তার কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য পিক্স 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 আর্টে গেলাম। পিক্স আর্টে গিয়ে পরে দেখতেছেন আমি কীভাবে প্লাস আইকনে দিলাম। প্লাস আইকনে দিয়ে আমার একটা ছবি সিলেক্ট করে নেব। তো আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনারা ছবি ছাড়া যদি চান ছবি ছাড়াও থাম্বনেল বানাইতে পারবেন। তো আমি আমার ছবি দিয়ে দেখাচ্ছি আপনারা কীভাবে থাম্বনেল বানাবেন ছবি দিয়ে। তো নিজের ছবি আমি একটা ছবি অ্যাড করে নিলাম। তো ছবিটা আমি রিমুভ করে নিয়ে নেব। তার জন্য এখানে কাট আউট পাবেন, কাট আউটে চলে যাবেন। তো কাট আউটে যাওয়ার পর উপরে দেখতে পারবেন আপনি স্পেরশন, উপরের লেখাটা আছে বাম পাশের লেখাটা পার্সনে চলে যাবেন। পার্সনে চাপ দিলে আপনি ছবিটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা কেটে নেবে। তো আপনার ছবিটা লাল হয়ে গেছে। তারপরে উপরে টিক চিহ্নতে দিয়ে দিবেন। তারপরে আপনারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে সেভ করে নিয়ে নেবেন। তো আমি সেভ করে নিলাম। তো এখানে আপনাদের কাজ শেষ। তো এখন আপনাদের মূল কাজ আপনারা কীভাবে থাম্বনেল তৈরি করবেন তার জন্য আপনাদের পিকচার ল্যাবে চলে যেতে হবে। পিকচার ল্যাবে একটা সফটওয়্যার আছে, তো ওই সফটওয়্যার আমি চলে যাচ্ছি। সফটওয়্যারটা লাস্টে দেখাই দেবো আপনারা কীভাবে ইনস্টল করবেন। তো আমার সুবিধার্থে আমি পাতারে করে নিলাম ফোনটা। ছোট্ট একটা ব্রেকে ফিরে আসছে আবার। তো চলে আসলাম আবার ফিরে। তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন নিজের পিক দিয়ে, বা আপনারা চাইলে পিক ছাড়াও তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাবটা আমি ডিলিট করে নিলাম। এখন আপনাদের এটার সাইজ নিতে হবে, বর্ণনা করে আপনার কী থাম্বনেল বানাবেন। এই যে এটার কালার চেঞ্জ করতে হবে এবং এটার সাইজটা আপনার সিলেক্ট করে নিতে হবে। আপনার ইউটিউব নাকি ফেসবুক দিতে হবে। তারপরে 3 ডটে যাওয়ার পর ইমেজ সাইজে যাওয়ার পরে এখানে ইমেজ সাইজে চাপ দিবেন। তারপরে এখানে আপনাদেরকে অনেকগুলো অপশন দেখাবে আপনারা কী সাইজে বানাতে চাচ্ছেন। কাস্টমে চলে যাবেন। তো এখানে দেখে দেন প্রোফাইল পিকের, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল, থাম্বনেল, ফেসবুক সবই আছে। তো আমি ইউটিউব চ্যানেল যেহেতু বানাচ্ছি ইউটিউব চ্যানেলে দেব। তারপরে এটাতে দিয়ে আপনার ইমেজ সেভ করে নিতে পারবেন। তো এখানে আপনাদেরকে কালারে চলে যাচ্ছে। তো এটা কালার করব, যেহেতু আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি অন্য কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিব। তার জন্য আমি কালারে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো এই কালারটা সিলেক্ট করার পরে আমি একটা এখানে স্পেস নিয়ে আসবো, যেহেতু আমার ছবিটা এড করব 2 কালার দিয়ে বানাবো। তো আপনারা চলেন দেখা যাক, স্ক্রিনে দেখতে পারবেন কীভাবে করি। তো আমি একটা স্পেস নিয়ে আসবো। স্পেস নিয়ে আসার পরে এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে এডিট করতে হয়, ছবিটা কীভাবে লাগাইতে হয়। তো আমি স্পেসে চলে যাব, স্পেসে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো স্পেসটা আপনাদের সাইজ মতো দিয়ে দিবেন, আপনারা যেরকম আকার চান। তো আমি গোল করে নিলাম। তো এটা আমি গোল করে বড় করে বাম পাশে বসাই নিলাম। তো এখানে আমি কালার চেঞ্জ করব। তো কালারে চলে যাব। এই কালার দেখতে পাচ্ছেন প্লাস এখানে দিয়ে অনেকগুলো কালার আছে, সেই কালারটা সিলেক্ট করে নেব। এই কালারটা দিলে এটার সাথে ম্যাচিং হচ্ছে না, এক হয়ে যাচ্ছে। তার জন্য আমি প্লাস আইকনে দিয়ে আরও অনেকগুলো কালার আছে সেটা সিলেক্ট করে নেব। আপনাদের যে কোনো কালার পছন্দ সেটাই দিতে পারবেন। তো আমি এই কালারটাই রাখছি। আর একটু ডিপ করব, এটা একটু লাইট বেশি হয়ে গেছে। আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। তো এবার আমি সঠিক চিহ্ন দিয়ে দিব। সঠিক চিহ্নতে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আবার এখানে ছবিটা কীভাবে অ্যাড করবেন। তো আমি এই কালারটাই রাখছি। এখন আমি সঠিক চিহ্নতে দিয়ে দিচ্ছি, উপরে সঠিক চিহ্নতে দিয়ে দিবেন। তো এখন আমি এখানে একটা ছবি অ্যাড করব। তো তার জন্য আপনাদের উপরে প্লাস আইকনে দিয়ে ফ্রম গ্যালারি চলে যেতে হবে। তো আমি ফ্রম গ্যালারিতে চলে গেলাম। যেই ছবিটা এডিট করছিলাম সেখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম, সেই ছবিটা এখানে নিয়ে আসবেন। তো সাইজ করে নেবেন একটু ছোটো করে। তো তারপরে সঠিক চিহ্নতে দিয়ে দেবেন নিচে। তো এখানে দেখুন চলে এসেছে। তো এটা আমি বড়ো করে সাইজ মতো বসাই নেব। যেহেতু তোমার এই ছবিটা বাম পাশে দিলে ম্যাচিং হচ্ছে না, তার জন্য আমি ডান পাশে নিয়ে আসবো। তো আপনারা চাইলে আপনি যে কোনো পাশে দিতে পারেন। তো আমি ডান পাশে বসালে দেখতে পাচ্ছেন, কারণ ছবিটা কিন্তু একটু এদিকে হেলানো, তার কারণে আমি ডান পাশে দিয়ে দিলাম। তো আমার ছবিটা বসানো হয়ে গেছে। এখন আমি টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে একটু বড় করে নেব। তো কলম আইকন আছে, সেই কলম আইকনেতে যেয়ে টেক্সটটা লিখে নেব। আপনারা যেরকম যা লিখতেছেন সেটা লিখে নেবেন। তো আমি লিখে নেব প্রফেশনাল থাম্বনেল, আমি লিখে নিচ্ছি।
প্রফেশনাল প্রফেশনাল তো আমি শুধু প্রফেশনালটা দিব এভাবে, তারপরে দিব নিচে দেব থাম্বনেল। তো ঠিক ওকে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রফেশনাল চলে আসলাম। তো যেহেতু এটা সোজা করে দিলে একটু মানে ডিজাইনটা একটু ভালো লাগছে না, একটু হাইড করার জন্য আমি একটু বাঁকা করে দেব। বাঁকা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন গোল আইকনটা, ওইটার মধ্যে একটু বাঁকা করে নেবেন। তো আপনারা যেরকম পছন্দ সেভাবে বসাতে পারেন। তো আমার মতো করে আমি সাজাচ্ছি, আপনারা নিজের মতো করে সাজাতে পারেন, সমস্যা নেই। তো এখানে আপনারা যদি এই লেখাটা আপনারা চেঞ্জ করতে চান, একটু গর্জিয়াস করতে চান, তার জন্য গর্জিয়াসও করতে পারবেন। তো আমি সবগুলো লেখা আইনালি সামনে, তারপর আপনাদেরকে দেখাই দেবো কীভাবে গর্জিয়াস করতে হয়। তো এটা আমি সাইজ মতো বসাই নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো। আবার নিউ ট্যাবে চলে যাব, টেক্সটে। তো এখন লিখে নেব থাম্বনেল। তো এখন কলমে দিয়ে থাম্বনেল লিখে নিচ্ছি। ওকে, ডাউনে দিয়ে দিলাম। ওকে, এটা সাইজ মতো বসাই নেব। তো এটা একটু হিট করার জন্য আমি একটা স্পেস নিয়ে আসবো এখানে। ওই যে আগে দিয়ে স্পেস নিয়ে আসছিলাম, এটা নিচে আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো স্পেস। তো স্পেস নেওয়ার জন্য সঠিক প্লাস আইকনে দেওয়ার পরে স্পেসটা সাইজ মতো এটার মধ্যে বসাই নেব। তো এটা কীভাবে উপরে আনতে হয় সেটাও দেখা দিচ্ছি, আসবে এখানে। তো স্পেসটা আমি সাইজ মতো নিয়ে নিচ্ছি। তো স্পেসটার কালারটা আমি চেঞ্জ করব, তার জন্য নিচে কালার আছে, প্লাস আইকনে দিয়ে কালারটা সিলেক্ট করে নেব, কোনটা দিলে ভালো হয়। তো আমি স্পেসটার কালারটা ব্ল্যাকে দিচ্ছি, কারণ ব্ল্যাকের সাথে ওয়েটটা ভালো ম্যাচিং খাবে। তো তার জন্য আমি ব্ল্যাক দিয়ে দেব। তো ওকে দিয়ে দিলাম, তারপর সঠিক চিহ্নতে দিয়ে দিবেন। তো এটা আমি সাইজ মতো বানাই সঠিক চিহ্নতে দিয়ে এটার মতো ঘুরে নিয়ে আমি বসাই দিচ্ছি, লেখাটা উপরে নিয়ে আসবো। তো এখন আমি সঠিক চিহ্নতে দিয়ে দেব। তো সঠিক চিহ্নতে দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন কীভাবে বসাচ্ছি। তো এটা দিলে কিন্তু থাম্বনেলটা দেখা যাবে বেশি। তো আমি এখানে উপরে চলে যাব, ক্যাপের মধ্যে এটা দিয়ে, তারপর ডট ডট আছে, ডট ডটটা নিচে চাপ দিয়ে আমি নিচে নিয়ে নিব। বাম পাশে দেখতে পাচ্ছেন কীভাবে সরাচ্ছি, থাম্বনেলের নিচে নিয়ে নিলাম। তো থাম্বনেল লেখাটা এটার উপরে চলে আসলো। তো আবার এটাতে দিয়ে আমি এই লেখাটা সরাই নিলাম। তো এখন আমি থাম্বনেলটা বসাই নিলাম। তো এখন আবার ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখন আবার বাংলায় টাইপ লিখবো আমি কীভাবে থাম্বনেল বানানো শিখুন। তো এখন লিখে নেব বানানো শিখুন। তো এখন বানানো শিখুন দেওয়া ক্ষেত্রে দিয়ে নিচে নিয়ে আসবো। তো এটা আমি জায়গা মতো বসাই নিচ্ছি, আবার ইউটিউবে দিয়ে আবার নিয়ে আসলাম একটা। তো এখন লিখবো 2 মিনিট, 2 মিনিটে। তো এটা আবার নিয়ে আসলাম। তো এখন চলেন আপনাদেরকে দেখাবো এগুলো লেখাটা গর্জিয়াস করবেন কীভাবে। নিচে দেখতে পাচ্ছেন এ চিহ্ন, এত চাপ দেওয়ার পরে আপনারা যে লেখাটা গর্জিয়াস করবেন, একটু মোটা করবেন বা একটু চিকন করবেন, ওইটাতে চাপ দেবেন। তো এটা আমি এটাই নিয়ে নিলাম থাম্বনেল। তো একটু বড় করে ছোটো করে নিয়ে যাব। তো সবগুলো লেখা এরকমভাবে আপনারা গর্জিয়াস করে নেবেন আপনাদের নিজের মতো করে। তো 2 মিনিটটা আবার থাম্বনেলের মতো একটু হিট করব, স্পেস নিয়ে আসবো। আবার স্পেসটা 2 মিনিটের সাইজে নিয়ে নেব। তো কালারটা নিয়ে নিচ্ছি, কোন কালারটা দেবো। তো কালারটা সিলেক্ট করার পরে আমি স্পেসের সাইজটা সিলেক্ট করে নিয়ে নেব। তো আমি এই কালারটাই দিয়ে দেবো, শুধু একটু হাইড করার জন্য। তো 2 মিনিটের এটার মাপে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। তো সঠিক চিহ্নতে দিয়ে দেবো। আবার ওই যে ক্যাপের মতো চিহ্নটা ওইটাতে দিবেন। আবার আগের মতো এটা একটু ধরে রেখে নিচে টান দিয়ে 2 মিনিটের নিচে নিয়ে আসবেন। তো 2 মিনিটের নিচে বসে নিলাম। তো আমার থাম্বনেল বানানো হয়ে গেছে, এখন আমি সেভ করে নিচ্ছি। তো ইমেজ সেভ হয়ে গেছে। এখন আপনাদেরকে সেভে দিয়ে দেবো, সেভ গেট টু গ্যালারি। এখন আপনাদেরকে দেখাবো গ্যালারিতে যে ছবিটা এখন থাম্বনেলটা এড করছি। এখন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাব, গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি। এই যে এই থাম্বনেলটা কিন্তু আমি এখন বানাচ্ছি, আপনাদেরকে বানাই দেখাইলাম। তো আপনারা চাইলে আপনাদের মন মতো থাম্বনেল তৈরি করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এটাই। তো ধন্যবাদ, সবাই আমার পাশে থাকবেন। তো ডেসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন।